আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নাকি রেশন সুবিধা, কোনটা আগে হবে? কর্মচারীরা অর্থাৎ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য অধিকার যৌক্তিক দাবি নিয়ে নবম পে স্কেল সংস্কারযুক্ত পে স্কেলের দাবি করে আসছে দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ অষ্টম পে স্কেল দেওয়ার পরপর থেকে। 2024 সালে ইউনূস সরকার আসার পরে 2025 সালে যখন পে স্কেল দেবেন, নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এই মর্মে পে কমিশন গঠন করেন, তখন থেকে কর্মচারীদের মনে একটা আশার সঞ্চয় হয়, তারা পে স্কেল পাবে। সেই মোতাবেক পে কমিশন তাদের কাজ করেন এবং তাদের পে কমিশন যে কাজগুলো তাদের দেওয়া সমস্ত সবকিছু করে তারা নির্বাচনের আগে অর্থাৎ তাদের বিদায়ের আগে সবকিছু করে যান, এমনকি অর্থ বরাদ্দও রেখে যান, যেটা সালেউদ্দিন আহমেদ বারবার তার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন। বিষয় হলো, গত মে মাসে ডিসিদের একটা সম্মেলন হয়। ওই সম্মেলনে পিরোজপুরের ডিসি তিনি 12তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যে সকল কর্মচারীরা আছেন তাদের আয়ের এবং মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় মান সবকিছু বিবেচনা করে তিনি রেশন সুবিধার জন্য দাবি উত্থাপন করেন। এই দাবিটা মন্ত্রিপরিষদ বা সচিব কমিটি বা জনপ্রশাসন মন্ত্রণালয় আমলে নেয়। এই বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করার ফলে এখন সেই বিষয়টা সামনে চলে আসছে। এখন পে স্কেল এবং রেশন সুবিধা দুটোই কিন্তু কর্মচারীদের জন্য প্রয়োজন, কিন্তু কোনটা আগে প্রয়োজন? দুইটা প্রয়োজন। কর্মচারীরা চায় তাদের ন্যায্য অধিকার আগে ফিরে আসুক। এখানে পে স্কেল, নবম পে স্কেলটা মূলত তাদের অধিকার ফিরিয়ে আনার এবং তাদের সাথে যে বৈষম্য দীর্ঘদিন চলছে বৈষম্যকে সংস্কার করে একটা বেতন কাঠামো সেট আপ করা, যে কারণে পে স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও পে স্কেল নিয়ে নানান জটিলতা পোহাতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে পে স্কেল কি করে। ইতিমধ্যে জাতীয় সংসদে বাজেটের অধিবেশনে অর্থমন্ত্রী 1 জুলাই থেকে পে স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছেন। তবে এই অর্থ পেতে যে বাড়তি যে অর্থটা এটা পেতে হলে কর্মচারীদের অপেক্ষা করতে হবে আরো 2 থেকে 3 মাস। কারণ সফটওয়্যার জটিলতা, পেফেকজিশন, কারণ ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং অবসর সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করে এই অর্থ পেতে তার সময় লাগতে পারে আরো 2 থেকে 3 মাস। সফটওয়্যার জটিলতা একটা বিষয় আছে। এখন প্রশ্ন হলো, আগে কোন বিষয়টা ক্লিয়ার হবে, পে স্কেল নাকি রেশন সুবিধা? বাংলাদেশের আর্থিক সক্ষমতার উপর নির্ভর করেই আসলে এটা হবে, কোনটা হবে। পে স্কেলটা কর্মচারীদের দাবি, ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি, এটা আগে হওয়া উচিত। এতে কর্মচারীরা তাদের স্ব জায়গা থেকে তাদের আত্মতৃপ্তি পাবেন এবং তাদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। তারা বৈষম্যের যে দীর্ঘদিনের শিকার এটা থেকে তারা মুক্তি পাবে। অতএব আগে বৈষম্য থেকে মুক্তি পেতে হবে, পে স্কেলটাই আগে দরকার। তো দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।